আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা প্রিডিকশন শেয়ার করব। প্রিডিকশন বলতে একটা ভবিষ্যৎ। যদিও আমাদের এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে বুঝতে পারছি নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ ইউনূসের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। তারপরেও ধরে নিলাম যে নির্বাচনটা হলো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পর আমাদের সমন্বয়ক, তথাকথিত সমন্বয়ক বা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের লিডার বা সেক্টর কমান্ডার, যেটাই বলি না কেন, বেশ কিছু ছাত্র যারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে বা দেশকে তারা যেভাবে চাচ্ছে সেভাবেই চালাচ্ছে, সেই সব সমন্বয়কদের আসলে কি হবে? ধরে নেই আমরা হাসনাত আব্দুল্লাহ, যিনি বাঘের গর্জনে কথাবার্তা বলেন বা বাঘের গর্জনে চলেন, সেই হাসনাত আব্দুল্লাহ উনি তো সেনাবাহিনী বা সেনানিবাসে যখন তখন যেভাবে সে যেতে পারেন, সেনাপ্রধানকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ধমক দিতে পারেন বা সেনাপ্রধান সম্পর্কে যখন যা খুশি বলতে পারেন। সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো কিছুই বলেন না। তো এই হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের পর যদি ধরেন নির্বাচনের পর হাসনাত আব্দুল্লাহ গাড়ি চালিয়ে সেনানিবাসে ঢোকার চেষ্টা করছে বা সেনানিবাসের পথ ব্যবহার করার চেষ্টা করছে, একজন সৈন্য তাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে তাকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। পরিচয় জিজ্ঞেস করার পর হাসনাত আব্দুল্লাহ বেশ রেগে গেলেন। উনি বললেন, আমাকে চিনতে পারছো না? আমি কে? তোমাদের জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করো আমি কে। সৈনিকটি কোনোদিন না তাকিয়ে হাসনাত আব্দুল্লাহ কানের নিচটায় 2 ঘা লাগিয়ে দিল। হাসনাত আব্দুল্লাহ তো রেগে যাবেন, প্রচন্ড রেগে গিয়ে উনি সার্জিসকে ফোন দিবেন, তার প্রিয় বন্ধু। সার্জিসকে ফোন দেওয়ার পর সার্জিস ফোন ধরে, সার্জিস কি বলতে পারে? সার্জিস বলবে, ইউনূস নাইরে পাগলা, বলে সে লাইনটা কেটে দিবে। তো হাসনাত আব্দুল্লাহ তখন যাকেই ফোন দিবেন স্বাভাবিকভাবেই কেউ ফোন রিচ করবে না। তারপর কি হতে পারে? সে ফোন দিবে পীর, ফ্রান্সে বসা পিনাকিকে ফোন দিবে। ফোন দিয়ে বলবে, দাদা তাড়াতাড়ি ফেসবুকে পোস্ট দেন, ক্যান্টনমেন্ট অ্যাটাক করতে হবে, আমাকে ক্যান্টনমেন্টের লোকজন 2 ঘা লাগিয়ে দিয়েছে। তখন পিনাকি কি বলবে? পিনাকি বলবে, তুই আর আমাকে ফোন দিবি না, সেনাবাহিনীর সাথে কখনো বেয়াদবি করবি না, এখন যেখানে আসস ওদের কাছ থেকে মাপ চেয়ে তুই বিদায় নে। আসলে এই পরিস্থিতি ঘটবে। আমাদের সমন্বয়ক নামধারী যে নেতৃত্ব তৈরি হয়েছে বা যে ছেলেগুলো মাত্র 20 দিনে বাংলাদেশের মানুষকে শাসন করার অধিকার অর্জন করেছে বলে তারা দাবি করছে, সেই ছেলেগুলোর পরিণতি খুব খারাপ এবং সেই খারাপ পরিণতি হওয়া দরকার। কারণ পৃথিবীর ইতিহাসে এই নজির তৈরি হওয়া দরকার যে অযোগ্য লোক কখনো যোগ্য স্থানে যেতে পারে না, আর যদি যোগ্য স্থানে যায় সে সবকিছু ম্যাসাকার করে ফেলে। আমাদের বাংলাদেশ যে সুযোগটা পেয়েছিল এই সব সমন্বয়ক নামধারী চাঁদাবাজ টেন্ডারবাজ ছেলেপেলেগুলোর জন্য দেশটা সেই সুযোগটা হাতছাড়া করেছে। আর ইউনূসের মতো একজন দুর্নীতিবাজ বাটপারকে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ দেওয়া হয়েছে, তখন বাংলাদেশ এর চেয়ে বেশি আশাও করতে পারে না। বাংলাদেশের প্রধান শক্তিশালী রাজনৈতিক দল যে কাজটি করেছে বিএনপি, তারা প্রত্যেকটা বিষয়ে ছাড় দিয়ে বাংলাদেশের যে ক্ষতিটা করলো, সেই ক্ষতি হয়তোবা বিএনপি যেমন নিজে পোষাতে পারবে না, বাংলাদেশও পোষাতে পারবে না। জামাত নামক বৃক্ষ বাংলাদেশকে কতটা খারাপ পরিস্থিতিতে নিতে পারে গত 1.5 বছরে আমরা টের পেয়েছি। জামাত নামক বৃক্ষকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে জামাত, সেই জামাতকে বাংলাদেশ চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি যাতে বাংলাদেশে কখনোই চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলাদেশের রাজনীতিক নেতৃবৃন্দ এটা ভেবে দেখবেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন। আর জুলাই যোদ্ধা নামক যেসব বাটপার বাংলাদেশ দাপিয়ে বেরিয়ে বাংলাদেশের দুর্নীতিকে আরো মহান দুর্নীতিবাজে পরিণত করেছে, সেই সব জুলাই যোদ্ধা খ্যাত সমন্বয়কদের বিচারের আওতায় আনতে হবে।